পান খুলে দে, তার বায়োডাটা বল। একদম চুপচাপ থাকবি। নাম মাহমুদ হাসান, পিতার নাম কমল হাসান, মাতার নাম জানা যায় না। আপনার মায়ের নাম কি বলেন ভাই? শরীফা খাতুন। আপনার মায়ের নাম? বাচ্চা আছে? মারা গেছে। কবে মরেছে ভাই? 20 বছর আগে মারা গেছে। এখনো কাঁদতেছেন কিসের জন্য? খুব মনে পড়ছে। ছেড়ে দে, আসল কথায় আস। আসল কথা হচ্ছে সে কোটি কোটি টাকার মালিক, অনেক বড় লোক। অনেক বড় লোক, কিন্তু মনটা একটু দয়ালু। সে সরকারি চাকরিজীবী, অনেক অনেক টাকা ঘুষ খায় পেটটা মোটা বানাবে। ঘুষ খাতে খাতে ওর অবস্থাটা এত খারাপ হয়েছে, ও যে মাস শেষে টাকা পাচ্ছে এটা সে ভুলেই গেছে। তার কথা হচ্ছে অফিসে বসে বসে কাজ করছি, মাংনা করবো না, নগদে কাজ করবো, নগদে টাকা দাও। টাকা ছাড়া কারোর সাথে কোনো কথা নাই, কোনো ফাইল নড়বে না। মাস শেষে যে বেতনটা পাচ্ছে ধরতে গেলে ওটা সে দান খরচ করে দিচ্ছে, আর যে ঘুষ পাচ্ছে নগদে ঘুষ, সেটা দিয়ে সে জলস করে বেড়াচ্ছে। পরিবারে আর কিটা কিটা আছে রে? এক বউ, এক ছেলে, এক মেয়ে। পিতা মাতা অনেক আগে গত হয়েছে। ভাই আমার ধরে আছেন কেন? আমার অপরাধটা কি? এই ভাই, আপনি কাঁদতেছেন কিসের জন্য? শোনেন, কানলি পরে আমার কিন্তু মেজাজ কিন্তু সেরাম গরম হয়ে যায়। কান্নাকাটি করবেন। কি এত প্রেম দিয়ে কথা করছেন কিসের জন্য? বলো তো যে মায়ের নাম শরীফা খাতুন, বুঝেছিস? আমার ফুপুর নাম হচ্ছে শরীফা খাতুন। খুব খারাপ লাগলো। ও বেঁচে আছে? মরে গেছে, সেই জন্যই তো খারাপ লাগেছে। এখন তুই ডিসিশন নে, শরীফা রক্সনা, যে ফুপু মারা গেছে তার পক্ষে যাবি না প্রেমের পক্ষে যাবি? তাই আমি কি করবো বলে দে, তুই ঠেট মারতেছিস কিসের জন্য আমারে? এসব আপনা আপনি ভুলে যায়। স্ট্রেট তুই তো করি, থ্রেটের উপর রাখ, থ্রেট। জিনিস তুই আমারে ঠিক? আমার নাম হচ্ছে কিড সুলাইমান। মানুষ ধরে আনি, কিডন্যাপ করি, এই আমার কাজ। ঠিক আছে, বুঝেছিস? তোর অপরাধ হচ্ছে তোর মেলা টাকা, আর আমাদের কোনো টাকা নেই। অসম বন্টন হচ্ছে, অসম বন্টন। হ্যাঁ, আর এই জন্য তোর যে পাহাড় সমান টাকা, কোটি কোটি টাকা, তার থেকে বিন্দু মানে একটু বালুকণার মতো টাকা, মাত্র 50 লক্ষ টাকা আমাকে দিয়ে দিন। হ্যাঁ, তাহলে পরে বন্টনটা সম হবে, বুঝেছিস? তোর শরীর ভালো থাকবে আর মনও থাকবে সুস্থ, বুঝেছিস? আর যদি না দিচ্ছিস তাহলে পরে সত্যি করছি তোর পরিণতি হবে সেই আগেরটার মতো, একদম ছেড়ে দে। আমরা আগে আর একজনকে ধরেছিলাম, বুঝেছিস? বড় ভাই টাকা পয়সা নাই, কি করবো, ছেড়ে একদম একদম উপর মানে বুঝিস, উপর মানে বুঝিস, একদম আকাশে উড়ায় দেবো, আকাশে শূন্য উড়ায় দেবো, আর মাটিতে নামবি না, আর না। গ্যাস বেলুনের মতন, বুঝেছিস? মারিয়ে ফেলবো, সাইডে দিছি মানে কি বুঝাইছি? তুই ভাবিছিস সাইডে দিছি, তোরা সাইডে দেবো, তুই চলে যাবি, সেটা না। কি মারিয়ে ফেলবো, মারিয়ে ফেলবো, মূল কথা হচ্ছে মারিয়ে ফেলবো। খারাপ নাকি কিডন্যাপ করেছিল? আমি আসলে ওদের কাউকে চিনতে পারিনি। কোন সময়? টাইমটা এক্সাক্ট বলতে পারবো না, সকালের দিকে হবে। সকালে। আপনি কি কাউকে চিনতে পেরেছেন? আমি আসলে ওদের কাউকে চিনতে পারিনি। আচ্ছা, আপনাকে কোথায় রেখেছিল? আমি আসলে বলতে পারবো না, কারণ ওরা প্রথমে আমার চোখটা বেঁধে ফেলে, তারপর মাইক্রোবাস বা কিছু একটা করে আমাকে নিয়ে যায়।
কেন কেন সুমন সুমন তুমি আশেপাশে কোনো সাউন্ড পাওনি ট্রেনের বা লঞ্চের কোনো? তুই চুপ কর না, উনি জিজ্ঞেস করছেন তো। কারাই কাজটা করেছে বলে মনে হয়? আপনার কি কাউকে সন্দেহ হয়? না, আমি আসলে কাউকে সন্দেহ করি না। কেন কেন ওই যে ওই দিন পার্টিতে ওই যে কি যেন জামির ভাই তো তোমাকে কেমন টিজ করছিল? ওকে সুমন সাহেব, আপনি তাহলে বিশ্রাম নেন, ঠান্ডা মাথায় ভাবেন, কালকে একবার সময় করে থানায় আসেন। ওকে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। তুমি কিছু মনে করতে পারলো না? হ্যাঁ, একটু ক্লু দিলে তো ওরা ঠিকই খুঁজে বের করতে পারতো। সাবিহা, আচ্ছা ও ই করেছে ওই যে করতে হবে না, বাথরুম করাইছিস? বাথরুম তো করেছে, আমি একবার নিয়ে গেছি, হুম, আবার ভাঙে ফেলছি। কিরাম করেছে রে? ও কি করছিস? মানে ইসের অবস্থা কি, টাকা পয়সার অবস্থা কি বলতে নেই? সব ঠিকঠাক, সব ঠিকঠাক। এখন হচ্ছে জাস্ট ওর বাড়িতে একটা ফোন দেওয়া বাকি, আর ওই বাড়িতে টাকাটা আসা বাকি। তো ফোন দিস না কেন? তাড়াতাড়ি কর ভাই। থ্যাংক ইউ, হয়ে যাচ্ছে, আমরা খুশি। কারো ফোন দেবো? ওর ভাই ওহ খোদা, আবার সেই ওয়াইফের ঘেরাটোপে পড়ে যাব। আচ্ছা, ওয়াইফ কিসের জন্যই থাক, ওয়াইফ তালাক। এই নাম্বার কোন এত কথা কর দরকার? লোক দিছে না, বাইরে যাচ্ছে। কি দি ফোন দেবে না কেন? ব্যস্ত। আর কারে ফোন দেবো ক? আমার ছেলের নাম্বার। ছেলে রাম কান্নাকাটি করে বলবি যেন দিদি বাধ্য হয়। মায়া হয় জানো, জিনিসটা বুঝতে হবে। মায়া হলি পরে দেবে, নাহলে তো দেবে না।